হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সমস্ত ধারণা দিব বাংলাদেশ থেকে অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুরু করতে মোট কত টাকার প্রয়োজন হয় এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় যেগুলো দিয়ে আপনারা খুব সহজে অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুরু করতে পারবেন। অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুধু আপনি বাংলাদেশ থেকেই নয়, পৃথিবীর যে কোনো দেশেই থাকুন না কেন খুব সহজে শুরু করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সমস্ত কস্ট বলবো যে কত টাকার প্রয়োজন হয় যে অ্যামাজন FBA বিজনেস শুরু করার জন্য। অনেকেই বলে যে অ্যামাজন বিজনেস শুরু করতে $3000, $4000, $5000 পর্যন্ত লাগবে, কিন্তু আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে মোট কত টাকার প্রয়োজন হয় যেটা দিয়ে আমরা অ্যামাজন বিজনেসটা শুরু করতে পারবো। তাই আশা করব যে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিতে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো বাংলাদেশ থেকে অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুরু করার জন্য প্রথমেই আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে পাসপোর্ট। অনেকেই বলবে যে পাসপোর্ট ছাড়া এই বিজনেসটা শুরু করা যাবে, বাট এটা টোটালি রং। আপনার এই বিজনেসটা শুরু করার মেইন ম্যান্ডেটরি বিষয় হচ্ছে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। সো পাসপোর্টের জন্য মিনিমাম আমি একটা বাজেট ধরে নিলাম যে 8 থেকে 10 হাজার টাকা। কমও হতে পারে, বেশিও হতে পারে, ডিপেন্ড করবে আপনি কোন সময়টায় করতে পারেন। অ্যাপ্রক্স আমরা ধরে নিলাম যে 8 থেকে 10 হাজার টাকার প্রয়োজন হবে পাসপোর্টের জন্য। দেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনি যখন অ্যামাজন থেকে টাকাটা উত্তোলন করবেন, উত্তোলন করার পর আপনার একটা ইউএসের ব্যাংকে সেটা জমা হবে এবং সেইখান থেকে আপনার বাংলাদেশি ব্যাংকে আপনি টাকাগুলো নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি যখন আপনার ইউএসের ব্যাংক তৈরি করতে যাবেন তখন একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে। তার জন্য আপনার বাংলাদেশে একটা ব্যাংক থাকতে হবে। এখন ব্যাংকের ক্ষেত্রে যদি আপনাদেরকে রিকমেন্ড করতে বলি তাহলে বেস্ট হচ্ছে ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংকও খুব ভালো, বাট ইদানিং কিছু সমস্যার কারণে ইসলামী ব্যাংকে টাকা লেনদেনে একটু সমস্যা হচ্ছে। বাট বেস্ট হচ্ছে ব্র্যাক ব্যাংক। অ্যাকাউন্ট খোলার জন্য মেবি ব্র্যাক ব্যাংকে কোনো টাকার প্রয়োজন হয় না, বাট ডিপোজিট করতে হয়, তাই ধরে নিলাম যে সব মিলিয়ে 1000 টাকার প্রয়োজন হবে। সো মেন যে দুটা জিনিস সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই বিজনেসটা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি করতে পারবেন। আপনি সৌদি আরব, কাতার, কুয়েত যে কোনো দেশে থাকুন না কেন, আপনার কাছে যদি একটা পাসপোর্ট থাকে এবং আপনি যেই দেশে থাকবেন সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে। জাস্ট ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের সাথে আপনার পাসপোর্টের অ্যাড্রেসটার মিল থাকতে হবে, তাহলেই হবে। দেন তৃতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে LLC, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। আমরা যারা নন ইউএসের পারসন তারা LLC খোলার মাধ্যমে আমরা ইউএসএ অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুরু করতে পারি। সো LLCর বাজেটটা আপনার স্টেটের উপর ভ্যারি করে। তিনটে স্টেট রয়েছে যেখানে ট্যাক্স ফ্রি। এই যে আমার এখানে লেখা রয়েছে তিনটে স্টেটের মধ্যে, একটা হচ্ছে ফ্লোরিডা, একটা হচ্ছে ইউমিং, আর একটা হচ্ছে টেক্সাস। এই তিনটে স্টেটে ট্যাক্স ফ্রি। বাট টেক্সাসে বর্তমান রিসেল সার্টিফিকেটের জন্য একটু সমস্যা হচ্ছে। রিসেল সার্টিফিকেট টেক্সাস থেকে নেওয়ার জন্য $500 তাদেরকে সিকিউরিটি মানি বাবদ তাদের কাছে জমা রাখতে হচ্ছে। সো এখন যদি বলেন বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে ফ্লোরিডা। সো ফ্লোরিডায় আপনার LLC খোলার জন্য $770 মতো প্রয়োজন হবে। শুধু যে LLC খোলার জন্য আপনার $770 মতো প্রয়োজন হবে এমনটা কিন্তু না। আমি যদি দেখাই, আপনারা যদি LLC করান, আমাদের থেকে LLC করিয়ে নেন, তাহলে আপনার বিজনেসের সমস্ত ডকুমেন্ট তৈরি করার সাথে সাথে আপনার জন্য আমরা একটা ইউএসের অ্যাকাউন্ট তৈরি করে দেব এবং সেলার সেন্টার অ্যাকাউন্টও তৈরি করে দেব। আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফ্লোরিডার প্যাকেজে কি কি রয়েছে। ফ্লোরিডা এবং ইউমিং দুটোটাই সেম। আমাদের কাছ থেকে যদি আপনারা করিয়ে নেন $770, আমি বলবো যে ফ্লোরিডা হচ্ছে বেস্ট। আপনারা চাইলে ফ্লোরিডা থেকে LLC করাতে পারেন। সো LLCর প্যাকেজের মধ্যে যেটা রয়েছে, ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেড এজেন্ট। ধরুন আপনার একটা এজেন্টের মাধ্যমে আপনার LLCটা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ইউনিক অ্যাড্রেস ফর LLC। আপনি যে আপনার বিজনেসটা রান করতেছেন ইউএসের মধ্যে, আপনার জন্য ইউনিক একটা অ্যাড্রেসের প্রয়োজন হবে। অনেকেই কি করে, অনেকে LLCর দাম আরও কম রাখে। পাকিস্তানি কিংবা বাংলাদেশিও অনেক গ্রুপ পেয়ে যাবেন, তারা LLCর দাম কম রাখে। তারা কি করে, তারা একটা অ্যাড্রেস দিয়ে 4 থেকে 5 জনকে LLC করে দেয়। এই ক্ষেত্রে খুবই কেয়ারফুলি আপনার একটা অ্যাড্রেস দিয়ে যদি 5টা অ্যাকাউন্ট খোলা থাকে এবং একটা অ্যাকাউন্ট যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় তাহলে সবগুলো অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিবে। তাই LLC হচ্ছে এই বিজনেসের মেরুদণ্ড। আপনি যদি ঠিকমতো LLC ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। দেন তৃতীয়তে যে ডকুমেন্টটা আপনারা পাবেন সেটা হচ্ছে আর্টিকেল অফ অর্গানাইজেশন। এটাই মূলত হচ্ছে LLC। দেন সার্টিফিকেট ফরমেশন, আমরা যে সার্টিফিকেটগুলো ফরমেট করব সেটার আপনাকে ইনভয়েস আমরা দিয়ে দিব। দেন ইউএসের ব্যাংক অ্যাকাউন্ট,
আপনি যে সাপ্লায়ারকে পেমেন্ট করবেন তার জন্য আপনার একটা ইউএসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং আপনি যে অ্যামাজন থেকে পেমেন্টটা রিসিভ করবেন, রিসিভ করার জন্য একটা ইউএসের অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আমরা আমাদের এই এলএলসি প্যাকেজের মধ্যে ইউএসের অ্যাকাউন্টও আমরা করে দিচ্ছি। দেন আমেরিকান বিজনেস ডেবিট কার্ড, ওই যে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, আপনাকে আমরা একটা কার্ডও এখান থেকে করে দিচ্ছি। দেন তার পরবর্তী স্টেপ হচ্ছে ইআইএন, এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যখন অনেক সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করতে যাবেন তখন আপনার ইআইএন ডকুমেন্টটা প্রয়োজন হবে। এজন্য আমরা আমাদের প্যাকেজে ইআইএনটাও আপনাদেরকে দিচ্ছি। দেন সেলার পারমিট, সেলার পারমিটও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করে রেখেছি। তারপর আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, সেটা হচ্ছে রিসেল সার্টিফিকেট। আমরা যে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করব, আমাদের প্রোডাক্টে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না একমাত্র রিসেল সার্টিফিকেটের জন্য। আমরা এই রিসেল সার্টিফিকেটটাও আমরা আমাদের এলএলসি প্যাকেজের মধ্যে ইনক্লুড করে রেখেছি। তারপর হচ্ছে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলা, আমরা নিজেরাই আপনার জন্য আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলে দেব। দেন আপনার জন্য আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে দেব। আপনি যখন সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করতে যাবেন তখন আপনার ওয়েবসাইটের প্রয়োজন হবে, আমরা নিজেরাই এই প্যাকেজের মধ্যে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেব। তারপর হচ্ছে আনলিমিটেড প্রফেশনাল ইমেল রয়েছে। আপনি যখন সাপ্লায়ারকে মেল করবেন তখন আপনার প্রফেশনাল মেল থেকে আপনি মেল করতে হবে। এজন্য আমরা আমাদের প্যাকেজের মধ্যে আমরা আপনাকে আনলিমিটেড ইমেল খুলে দিব। সো এটাই হচ্ছে আমাদের প্যাকেজ। আমাদের প্যাকেজটা হচ্ছে সম্পূর্ণ গোছালো। আপনি $770 বিনিময়ে ফ্লোরিডা এবং ইউমিংয়ের মধ্যে আমাদের থেকে এলএলসি খুলে নিতে পারবেন। সো এটা হয়ে গেল আমাদের এলএলসি। $770 আমরা যদি খোলা বাজার থেকে ডলার কিনতে যাই তাহলে 125 টাকার মতো পড়বে। সো ধরে নিলাম যে 97,000 টাকা এলএলসি বাবদ আমাদের কস্ট। তারপর 4 নাম্বারে রয়েছে ইউএসএর নাম্বার। আমাদের একটা ইউএসএর নাম্বারের প্রয়োজন হবে। যে কোনো প্রয়োজনে সাপ্লায়ারকে কল করার জন্য আমাদের একটা ইউএসএর নাম্বার প্রয়োজন হবে। এছাড়াও আমরা যখন আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট খুলব এবং আমাদের ফিউনার কিংবা ইউএসএর অ্যাকাউন্ট খুলব তখন আমাদের একটা ইউএসএর নাম্বারের প্রয়োজন হবে। সেই ইউএসএর নাম্বারের জন্য আমরা বাইকি ইউজ করতে পারি। বাইকি থেকে আমরা 1 বছরের জন্য $20 বাবদ আমরা একটা ইউএসএর নাম্বার পেয়ে যাব। $20কে বাংলা টাকায় কনভার্ট করলে 2500 টাকার মতো আসে। সো এটাও কিন্তু আমাদের বিজনেসের মধ্যে ইনক্লুড করতে হবে। দেন 5 নাম্বার হচ্ছে আমেরিকান বিজনেস ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড। আমাদের সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য একটা কার্ড প্রয়োজন হবে। এখানে এটাকে আমি রেডমার্ক এই জন্যই করে রেখেছি, আমরা যে কার্ডটা পারচেস করব, যেমন ফেউনার থেকে কার্ড নিতে হলে আমাদের $100 দিতে হয়, এছাড়াও অন্যান্যগুলো থেকেও আনুমানিক $50 মতো দিতে হয়। আমরা যে $100 কিংবা $50 দিব এটা আমাদের কার্ডেই থেকে যাবে। অর্থাৎ আমরা যে কার্ডটা পারচেস করেছি এর জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, বাট $100 আমাদের কার্ডের মধ্যে জমা রাখতে হবে আমরা যে কার্ডটা পারচেস করেছি। পরবর্তীতে আপনি চাইলে এগুলোকে ইউজও করতে পারবেন, তাই এগুলোকে আমি রেডমার্ক করে রেখেছি, এটাকে আমি ইনক্লুড করলাম না কারণ যেহেতু এটা আমাদের কার্ডের মধ্যে থেকে যাবে। তারপর অ্যামাজন সেলার সেন্টার কস্ট। আপনি যখন অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার থেকে $39 কেটে নিয়ে যাবে, যেটা $40 সমান, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে 5,000 টাকার মতো আসে। আপনি যখন অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনার কার্ড থেকে এটি কেটে নেওয়া হবে। আপনার প্রোডাক্ট সেল হলেও কি এই কস্ট কাটবে, সেল না হলেও কি কাটবে? আপনি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট খোলার পর থেকে যতদিন পর্যন্ত আপনি সেল না করেন, ধরুন আপনি প্রথম 1 মাস সেল করলেন না, 2 মাস সেল করলেন না, 3 মাস সেল করলেন না, 3 মাসের পর থেকে আপনার প্রথম সেল আসা শুরু হলো, ধরুন 3 মাসের পর থেকে 1 তারিখ থেকে আপনার সেল আসা শুরু হলো, তাহলে চতুর্থ মাসের 1 তারিখ থেকে আপনার দ্বিতীয় মাসের কস্ট কাটবে। সেলার সেন্টার অ্যাকাউন্ট খোলার পর থেকে যতদিন পর্যন্ত আপনি সেল না করেন ততদিন পর্যন্ত আপনার থেকে টাকা কাটবে না। আপনি যখনই সেল করা শুরু করবেন তার পরের মাস থেকে আপনার থেকে প্রতি মাসে $39.99 মানে $40 করে কাটবে। তারপর 7 নম্বরে রয়েছে ইনভেন্টরি কস্ট। আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেস করবেন তার জন্য আপনার একটা মিনিমাম অ্যামাউন্টের প্রয়োজন হবে, যেমন মিনিমাম $500 থেকে $800 মতো প্রয়োজন হবে। আমি আমার বিজনেসটা লিটারেলি, আপনারা বিশ্বাস করবেন না, আমি আমার বিজনেসটা শুরু করেছি, আমার ফার্স্ট যে ইনভেন্টরি ছিল সেটা $300 আমি পারচেস করেছি। হ্যাঁ, মাত্র $300 আমি পারচেস করেছি। বাট আমি এখানে মিনিমাম ধরে নিলাম $500 থেকে $800 আপনারা ফার্স্ট ইনভেন্টরির জন্য রাখবেন, যেটা বাংলা টাকায় আসে 62 থেকে 1 লক্ষ টাকার মতো। সো টোটাল যে কস্ট আসে আমাদের 1,80,000 থেকে 2 লক্ষ টাকা, যেটাকে আমরা ইউএসডিতে কনভার্ট করলে পাই $1,500 মতো আসে। এটা দিয়ে আপনি মিনিমাম বিজনেসটা শুরু করতে পারবেন। বাট আপনি যদি ভাবেন যে এই $1,500 দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, রাতারাতি মিলিয়ন মিলিয়ন ডলার কামাবেন, তাহলে এটা সম্পূর্ণই ভুল।
আপনাকে রিইনভেস্ট করতে হবে। আপনি যখন ২-৩ মাস বিজনেস করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বিজনেসে আমার প্রোগ্রেস কেমন। সেটার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তীতে আপনার ইনভেস্টমেন্ট বাড়িয়ে এখান থেকে ভালো একটা ফলাফল নিতে পারবেন। আপনি যদি একবার বিজনেসটা ভালো করে গুছিয়ে ফেলেন তাহলে আপনি বিশ্বাস করবেন না এখান থেকে আপনি কি পরিমাণ টাকা নিয়ে যেতে পারবেন। আর আপনারা যারা ২৪ ঘন্টা সাপোর্টের মাধ্যমে অ্যামাজন FBA হোলসেল বিজনেস শিখতে চান, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারেন। আমরা আপনার LLC ক্রিয়েট করা থেকে শুরু করে ফার্স্ট সেল নিয়ে আসা পর্যন্ত আপনাকে হেল্প করব। এই অ্যামাজন বিজনেসটা সম্পূর্ণ সাপোর্টের উপর ডিপেন্ড করে। আপনি নতুন অবস্থায় যদি কোনো ভালো একজন মেন্টরের সাপোর্ট নিতে না পারেন, তাহলে আপনি এই বিজনেসে অনেক পরিমাণ টাকা লস করবেন। তাই আপনারা যদি আমাদের থেকে শিখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যাতে আমরা লাইভ সাপোর্টের মাধ্যমে এসে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। সো টোটাল ১,৮০,০০০ থেকে ২,০০,০০০ টাকা অন এভারেজ প্রায় $১৫০০ দিয়ে আপনারা অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুরু করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব যে আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।